দ্বিতীয় খুতবা অল্প সময় ওই হাদিসটার উপর কিছু কথা বলবো। আবু দাউদের 4681 নম্বর হাদিস। আবু দাউদের 4681 নম্বর হাদিস। এই হাদিসটার উপর আপনি আমল করতে পারলে, আজকের থেকে তওবা করে আজকের থেকে আমল করতে পারলে আপনি আজকেই বলতে পারবেন যে আমি জান্নাতি। কারণ তেল মাপার আছে লিটার, রাস্তা মাপার আছে কিলোমিটার। যদি মিটারও তুলে লিটারও যদি তুলে তাহলে বোঝা যায় তেল কতটুকু আছে। হাদিসটা যদি আপনি মানেন তাহলে আপনার ইমান আছে না গেছে বুঝবার পাবেন। কথা বোঝা যায় ভাই? তদ্রূপ এই হাদিসের দ্বারা চারটা কথা বুঝাইছে। আপনার আত্মীয়তা আল্লাহর জন্য হয় না, আপনার বিয়ে বাড়ি বানাইছেন আল্লাহর জন্য হয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাচ্চা হওয়ার পর তার ছেলে আব্দুল্লাহকে বিবাহ করাইলেন গোয়ালনির বাড়ির। আপনি তো চেয়ারম্যান হইলেও গোয়ালনির বাড়ির বিবাহ করাইতেন না। অর্ধজাহানের বাদশাহ, তার নাম কি? উমর। তার পুত্র আব্দুল্লাহকে বিবাহ করাইলেন গোয়ালনির বাড়ি। আপনি করাইবেন বাদশাহ হইলে গোয়ালনির বাড়ির বিয়া? 4 চাক্কার গাড়ি যায় কি না, 100 যাত্রী খাওয়াইতে পারে কি না, আমার ছেলের মোটা অঙ্কে উপরটাও কম দিতে পারে কি না, তাহলে আসি নাইলে নাই। আপনার বিয়াও আল্লাহর জন্য নাই। অর্ধজাহানের বাচ্চা গোয়ালনির বাড়িতে যায় শুনলেন গোয়ালনির বেটিয়ে বলতেছে, মা দুধ কম হয়েছে, একটু পানি দিয়ে পুরা করো। বেরিয়ে গো, মা দুধে পানি দেওয়া যাবে না, উমরের নিষেধ। মাই বলে, বেটি এইখানে কি উমর আছে? জঙ্গলার ভিতরে কুড়ের ঘর, আশেপাশে নাই কারো ঘর, এইখানে কি উমর আছে? উমর কি দেখবে? মেয়েটা বলে, মা যদি উমর দেখে না আল্লাহ দেখে। মেয়েটার বই কার? আপনি বই করেন রেবের, ওই মেয়েটা বই করছে রবের। আপনি বই করেন কিসের? রেবের। মেয়েটা বই করছে রবের। মেয়েটা বলছে, মাহা দুধে পানি দেওয়া যাবে না আল্লাহ দেখে। উমর যখন এই কথাটা তার কানে শুনতে পায় তখন বলে, এই মেয়েটা তো আল্লাহর ভয় আছে। যদি আমার বিবাহ করার সময় থাকতো এই মেয়েটাকে আমি বিবাহ করতাম। যদি আমার বিবাহের সময় নাই, আব্দুল্লাহরে দিয়ে প্রস্তাব দিয়ে দেখি, যদি দেয় কিনা। জোর করেও নিল না। গোয়ালনির মেয়ে জোর করে নেওয়ার অধিকার আছে না? জোর করেও নিছে না। জোর নাই, জবরদস্ত নাই। প্রস্তাব উজির নাজির দিয়ে পাঠাইলো, পাঠানোর পর প্রস্তাব দিল, বিয়া দিলে করাইলো। দেখেন আব্দুল্লাহকে বিবাহ করাইলেন গোয়ালনির মেয়ে। উনি দেখলেন আল্লাহর ভয়, আপনি দেখেন রবের ভয়। উনি দেখলেন আখেরাত, আপনি দেখেন দুনিয়া। আপনার ওই ছেলের আছে কি, কোন কর্ম, কোন ডিপার্টমেন্টে চাকরি করে, এটা আপনি দেখেন এই ছেলের। তারা দেখলেন দিন আর ধর্ম, আপনি দেখলেন দুনিয়া আর কোন ডিপার্টমেন্টের কর্ম। তাদের আত্মীয়তা কার জন্য হয়েছে ভাই? আল্লাহর জন্য। আপনি তালাক দেন, যৌতুকে টাকা আনতে পারে না। আপনি তালাক দেন, বারবার খালি মেয়ে হয়। ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যা জিজ্ঞেস করলেন, কেমন আছো? উনি বললেন, বেশি ভালো না। না আলহামদুলিল্লাহ কইছে না মোটামুটি কইছে? আপনারা জিজ্ঞেস করলেন, মোটামুটি, বেশি ভালো না। ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর, সূরা লুকমান 31 নম্বর আয়াত। সুবুর এবং শুকুরে যে ব্যক্তি থাকে, রাসূলের হাদিসে প্রমাণ, আল ইমানু নিসফান, নিসফুন সবরু ও নিসফুন শুকুর। ইমানটা 2 ভাগে বিভক্ত, আটানা আটানা। 1 ভাগ শুকুর আর 1 ভাগ সুবুর। আপনার শুকুরও নাই, আপনার সুবুরও নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, কেমন আছো? উনি বলছে, বেশি ভালো না। আপনিও বলেন বেশি ভালো না, মোটামুটি, আলহামদুলিল্লাহ বলেন না। সর্বাবস্থা কি বলতে হবে ভাই? সুবুর এবং শুকুর। আল ইমানু নিসফান, নিসফুন সবরু ও নিসফুন শুকুর। ইমানটা 2 ভাগে বিভক্ত, সুবুর এবং শুকুর। আপনাকে যদি আল্লাহ দনমাল দিয়া থাকে বলবেন আলহামদুলিল্লাহ, যদি নিয়ে দেয়া থাকে বলবেন ইন্নালিল্লাহ। এটার নাম হলো সুবুর করা। আর পাইলে খুশি হবেন, আর গেলে বিরক্ত নাই, বলবেন ইন্নালিল্লাহ। আল্লাহ আপনি দিয়েছেন, আপনি নিয়ে গেছেন, কিচ্ছু করার না আছে নাই। তাহলে এই 2টা কাজ করবেন। ক্ষতি হয়ে গেলে, ছেলে মারা গেলে, যুবক টাটকা ছেলে মারা গেছে, কি বলবেন? ইন্নালিল্লাহ। হায় আফসোস,
গরু মারা গেছে, ইন্নালিল্লাহ, আল্লাহ আপনি দিয়েছেন, আপনি নিয়ে গেছেন, আফসুস করবেন না। এটাকে বলা হয় সুবুর এবং শুকুরে থাকা। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী খালি বললেন বেশি ভালো না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার স্বামী বাড়িতে আসলে বলবা, তোমার স্বামী কোথায় গিয়েছে? জঙ্গলায় হরিণ শিকারে গিয়েছে, আসলে বলবা চৌকাটটা যেন পাল্টায় ফেলায়। আসার পরে জিজ্ঞেস করছে কেউ বাড়িতে আসছিল কি? আসছিল। কি বলছে? কিছু কথা বুঝছি আর কিছু কথা বুঝতে পারি নাই। আপনাকে বলছে বাড়িতে আসলে চৌকাট যেন পাল্টায় ফেলায়, চৌকাট যেন আর রাখে না। ইসমাইল আলাইহিস সালাম এই কথা শোনার পর তিনি কি করলেন? আল্লাহকে খুশি করার জন্য তার আব্বার কথা মতে স্ত্রীকে বললেন তুমি প্রস্তুতি নাও, তোমাকে বাদ দিতে গেছে, তুমি চৌকাট আর তোমাকে রাখা যাবে না, দেরি করার সময় নাই, প্রস্তুতি নাও, তুমি ঘর থেকে বাহির হও। আব্বার কথাও রাখলেন, আল্লাহর কথাও রাখলেন। উনি তালাক দিলেন আল্লাহকে খুশি করার জন্য, আপনি তালাক দেন খালি বারবার মেয়ে হয়, আর আপনি তালাক দেন যৌতুকের টাকা আনার কথা ঠিক টাইমে আনতে পারো না, এই জন্য আপনি তালাক দেন। তাহলে আপনার তালাক আল্লাহর জন্য হয়? তাহলে তাদের মতো তালাক দেওয়ার চেষ্টা করবেন, তাদের মতো আত্মীয়তা করবেন, তাদের মতো বন্ধুত্ব করবেন। আর দুইটা কথা অল্প সময়ে বলছি, আল্লাহকে খুশি করার জন্য দান করবেন। মাম্বান আলিল্লাহি মাসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহকে খুশি করার জন্য মসজিদ মাদ্রাসায় দান করবেন। বেদাতিদেরকে দান করবেন না, এতিম মিসকিনকেও দান করবেন, কিন্তু বেদাতি আমল বেদাতিদেরকে দান করা যাবে না। আল্লাহকে খুশি করার জন্য দান করবেন, আবার আল্লাহকে খুশি করার জন্য দান করা হইতে বিরত থাকবেন। ফাকাদ ইস্তাকমানাল ঈমান, ওই ব্যক্তি কামেল ইমানদার। গান বাজনায় দান করা যাবে না। গান বাজনায় দান করে কি করে না? নাটক, যাত্রা, ফাত্রা, গান বাজনায় দান করে না। ডিসলানের বেতন দেয় না? ডিসলানের বেতন দেয়, ডিসলানের টাকা ঠিকই দেয়, কিন্তু ইমাম সাহেবের বেতন ঠিক মতো দেয় না। আর ডিসলানের বেতন আর কারেন্ট বিল ওটার মধ্যে না দিলে কি হয়? সুদ আয়। ইমাম সাহেবের বিল না দিলে তো আর সুদ আয় না। ঠিক হয়? এইখানে বলছে তুমি যদি আল্লাহকে মহব্বত করো, যদি রাসূলকে মহব্বত করো, তাহলে ইমামকে মহব্বত করো। ইমামের যা প্রয়োজন তুমি তাই দেওয়ার চেষ্টা করো সাধ্য অনুযায়ী। ইমামকে তুমি ঠিকমতো বেতন দাও, ইমামকে তুমি মহব্বত করো। তুতিমুত্তাম, ইমামকে আল্লাহকে খুশি করার জন্য খাওয়াও। সিরিয়াল পড়ছে, না খাওয়ালে চলবো, খাওয়ানিই লাগবে। এটা হলো বিরক্তর খাওয়া। খুশিতে খাওয়া, খুশিতে খাওয়াবেন, খুশিতে দান করবেন, তাহলে আপনি আখিরাত এবং দুনিয়া পাবেন। আল্লাহ তাআলা আমাকে যে কিছু কথা শুনলাম এই কথাগুলো বুঝার মানার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আপনারা কি নামাজের শেষে দিব্যা দেন টাকা উঠানোর জন্য? দিব্যার ব্যাপারে মাত্র দুইটা কথা বলবো। দিব্যা যাওয়ার আগে কেউ দাঁড়াইবেন না। টাকা দিতে পারেন চাই না পারেন। আপনাদের এই এলাকার মানুষ না, সারা দেশের মানুষ পান খায়, চা খায়, টান খায়, খায় না? কি চা পরে আরেকটা কি পান, আরেকটা কি টান। প্রতিদিন খায় কি খায় না? এদের পাশে টেহা যায় না? শয়তানের রাস্তায় টেহা খরচ করে প্রতিদিন। 7 দিন পরে মসজিদে 10টা টেহা দেওয়ার জুটে না। এই দেখুন, তুমি এত টেহা খরচ করলা, বন্ধু বান্ধবকে খাওয়াইলা। আমার এক লোক চা খাওয়াইতে যায়, চার বিল দিছে 40 টাকা, মানে আমার পাশাপাশি আরও কয়েকটা কিছু ব্যক্তি সুদা খাওয়াইছে। এই না, তুমি পান খাও, চা খাও, টান খাও, 20 টাকা 30 টাকা 80 টাকা দামের সিগারেট খাও, মসজিদে এসে 100 টাকা 500 টাকা দিতে পারো না। এই আলোচনা করার পর মাঝে মাঝে আমার মসজিদে 500 টাকা নুডো আয়, কিন্তু আগে টাকা কম উঠতো, এখন উঠে। আপনারা আজকে যারা টাকা আনছেন না, আজকে নিয়ত করবেন আগামী শুক্রবারে আজকে যায় টাকাটা পকেটে ঢুকায় তবেন। আর আগামী শুক্রবারে সবাই টাকা দেওয়ার নিয়ত করবেন। মসজিদও কেন টাকা দিতে পারেন না? আপনার বিভাগকে আপনি জিজ্ঞাসা করতে পারেন না যে 7 দিন পরে মসজিদে যাই, আমার সামনে যে ডিব্বার দিকে টাকা নিরই সময় নাই, আপনি উঠতে দৌড় দেন। কায়া দেখলে মায়া বাড়ে। আপনি যদি আমার দুঃখ দেখেন তাহলে আফসোস করবেন। আমি যে পইরা মইরা গেলাম আপনি দেখলেন না, আফসোস করবেন। ডিব্বা প্রতিদিন যাওয়ার আগে আপনি বিদায়, আপনি ডিব্বার টাকা জীবনও দিতেন না। ডিব্বা যাওয়ার পরে দাঁড়াইবেন, আর আগামী শুক্রবারে সবাই টাকা আনবেন। আপনাদের টাকা আমি নিয়ে যাব না। এই মসজিদে আল্লাহকে খুশি করার জন্য দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম এটি মানার